হেদায়েতের উপরে চলতে গিয়েও কত মানুষ গোমরা হয়ে যায়। এই জমিনের মধ্যে আমি নাম বলবো না, এমন আল্লাহর বান্দা বুখারী ছাড়া কথা বলে না, কোরআনের আয়াত নাম্বার মুখস্থ ছাড়া বয়ান করে না। আজ দেখা গেল সে আল্লাহওয়ালারে গালি দিয়ে জেলখানায় গেল। ঢাকার রহমানিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বাণী, ওই মাদ্রাসার মধ্যে তিনি বুখারী পড়াইলেন দীর্ঘদিন। এরে নবীর উম্মত বরিশাল মাদ্রাসা মাহমুদিয়া, ওখানে বুখারী শরীফ পড়াইলেন। কিন্তু এত ইলম আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু না ইস্তেকামতের নিয়ামত পায় নাই, এমন ভাবে মুরব্বিদের বিরুদ্ধাচরণ করে উল্টা পাল্টা করে ফেললো। একদিন সিলেটে বয়ানে গিয়া কয় খাজা মঈনুদ্দিন গাঞ্জাখোর, সিলেটের মাজার গাঞ্জার মাজার। আজকে যারা বলে জসিমউদ্দিন রহমানী বুজুর্গের সঙ্গে বেয়াদবি করে জেলে গেছে, আমি তাদেরকে বলতে চাই তোদের মতো কাউয়া জেলে যাওয়ার মতো যোগ্যতা রাখে না। ওই বেয়াদব চিন্তা করে নাই, জেলে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, জেলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতেছে ঘটনার মধ্যে 3 বছর পর্যন্ত, এরপরই আসবে আল্লাহর নবীকে গৃহ শিয়াবে আবি তালেবে বন্দী করে দেওয়া হলো। আমাদের এই জেলের চেয়ে কঠিন জেল, খাদ্য নেই, পানি নেই। আমাদের তো জেলখানায় খাদ্য পানি আছে, বরং আমাদের জেলে কেউ না খাইলে জোর করে খাওয়াই। আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। তুমি যে ইমামের অনুসরণ করো, দাবি করো, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত জেল খেটেছে। কেন? শাসকের পা চারে গোলামি করে? তোদের মতো দরবারি দালাল ছিল না সে। তাকে বড় প্রস্তাব করা হয়েছিল, তখন তো কোরআনের শাসন। খলিফা বলল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আপনাকে প্রধান বিচারপতি হতে হবে। কি হতে হবে? লোভনীয় প্রস্তাব না? একজন দেখেন না, খালি কওমি জননী খেতাব দিয়ে বাইতুল মুকাররমের ক্ষতি হয়েছে, জননী পালিয়েছে, খাতিরও পালিয়েছে। আজ পর্যন্ত শোনা গেছে কোথাও যে সরকার পরিবর্তনের সাথে সাথে মসজিদের ক্ষতি পরিবর্তন হয়? বুঝতে পারছেন কিছু? জননী পালিয়েছে, জননীর নিয়োগকৃত খতিব পালিয়েছে। জননী বলছে চট করে ঢুকে পারবো, আর তার খতিব সাহেব ফট করে ঢুকে পড়েছিল। ভালোতে ঢাকার মানুষ টের পায় নাই, তাহলে গোপালীদেরকে গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছে বেয়াদব দালালির জায়গার খুঁজে পাও নাই। এরপরে যদি এই সব দালাল ঢাকায় প্রবেশ করে, আমি ঢাকার তাওহীদি জনতাকে বলবো ওদের লাশগুলো ফরিদপুরে পাঠিয়ে দাও। এগুলো চক্রান্ত, ষড়যন্ত্র। আজকে যারা ফরিদউদ্দিন মাসুদের মতো একটা ইহুদি খ্রিস্টানদের দালাল, কাফের মুরতাদদের পা চাটা গোলাম, তার পক্ষ নিয়ে কথা বলে, কি এটা কি ছেড়েঙ্গি? এটা হাসিনাকে সিগন্যাল দিল আমরা আসি আপনার পক্ষে। আর ওই খুঁটার জোরে ক্ষতি বয়সে হাজির হয়েছে, আমিও আছি বাপ্পাই। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। সেই ঢোকার জন্য পরিবেশ তৈরি করার জন্য সে বুঝতে পেরেছে একদল মোল্লা দরকার, সেই মোল্লাগুলো কিন্তু তৈরি হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রস্তাব করা হলো আপনাকে কাযিউল কুযাত হতে হবে, প্রধান বিচারপতি হতে হবে। ইমাম আবু হানিফা এই লোভনীয় পুরস্কার নিয়েছিলেন। তিনি বললেন, তোমরা শাসকরা কাউকে খুন করবা, আমাকে দিয়ে রায় লেখাইবা,
আমি তোমাদের অবৈধ খুনের রায়ের লিখক হতে রাজি না। এর নাম ইমাম। কোন ইমামকে মানো? বুঝে শুনে মাইনো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ প্রত্যাখ্যান করলেন। এই অপরাধে তাকে জেলে ঢুকানো হলো। অন্য কোন অপরাধ ছিল না। এক রাখছেন, আর এক রেওয়ায়েতে বের হয়েছিলেন কিন্তু গৃহবন্দী অবস্থায় মারা গেছে। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটতে হয়েছে। ইমামে মালিককে পিটানো হয়েছে। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ জেল থেকে বের হয়েছে। ইমামে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। জনতার ধাক্কায় শেষ পর্যন্ত মৃত্যু দেওয়া হয়েছিল। জেলখানার থেকে লাশ বের হয়েছে, বন্দি অবস্থায় মারা গেছে। এদেশের বড় বড় আলেমদেরকে জেল খাটতে হয়েছে। হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক সাহেবকে জেল খাটতে হয়েছে। মনির হোসেন কাসেমীকে জেল খাটতে হয়েছে। জুনায়েদ আল হাবিবকে জেল খাটতে হয়েছে। সাখাওয়াত হোসেন রাজি, মীর ইদ্রিস আলী, এরকম রফিকুল ইসলাম মাদানী, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান ওসামা, কত নাম বলবো। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম, আল্লাহ তাদের সকল হায়াতকে দরাজ করে দেবেন না, তাদের কণ্ঠকে আরো দরাজ করে দিন, বলুন আমিন। তাদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার কাফেররা খেপে গেল। কি ছিল? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির ফাঁসি হচ্ছে। জেলখানার নিয়ম হচ্ছে ফাঁসির আগের রাতে জেলের ইমাম সাহেব গিয়ে তাকে কালমা পড়ায়। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে? এই নির্জন বাসে, আমাকেও নির্জন বাসে রাখা হয়েছে। জেলখানায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না, কথা বলা যাবে না। এই নির্জন বাসে আপনি আবার কে এলেন? বলেন, আমি মসজিদের ইমাম সাহেব। কেন আসলেন? আপনার ফাঁসি হবে। ফাঁসির আগে জেল কোডে নিয়ম আছে, মুসলমান হলে তাকে কালেমা পড়ানো হয়। আমি আপনাকে কালেমা পড়াবার জন্য এসেছি, তাই নাকি? আপনি আগে কালমা পড়াবার জন্য এসেছেন। আমি তো এই কালমা বলার কারণেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই শাসক কালেমার উপরে কিতাব লেখার কারণে, মাআলিম ফিত তরিক এই বইটা লেখার কারণে, ইংলিশে মাইলস্টোন, বাংলায় জানে কি আছে এটা, কি নাম এটা, বাংলা কি আছে এটা, বাংলা আছে বইটা। এই বই লেখার অপরাধে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আমিও একটা বই লেখার কারণে ফাঁসির রাস্তায় গেছিলাম। দুইবার পুরস্কার দিতে গিয়েও ফিরে যাচ্ছে। সেই বইয়ের নাম উন্মুক্ত তরবারি। বলা হয়েছিল, আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, অবমাননা করবে, তাদের আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। সুযোগ হলে শেষের দিকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যদি হিজরতের ধারে কাছে এখন আসুন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ বললেন, যেই কালেমার কথা বলার কারণে শাসকরা আমাকে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে,
ওই শাসকরাই তোমাকে কালেমা পড়ার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দেয়, পয়সা দেয়। বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। তোমার কালিমা শাসকদের পয়সা দেয়, শাসকরা তোমাকে খতিব বানায়, আর আমার কালেমা আমাকে জেলখানায় ঢুকায়, আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলায়। তোমার কাছে আমার কালেমা পড়ার দরকার নেই, ভাগো এখান থেকে। আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি ছিল এই কালেমার ভিতরে? পড়ার সঙ্গে সঙ্গে আবুল আহবরা কেঁপে গেল। আবুল আহবরা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। কয়টা পার্ট? প্রথমে কি লা ইলাহা, লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, কথা শোনা যায়, হুকুম মানা যায়। লা ইলাহা এমন কোন ব্যক্তি নেই, এমন কোন সত্তা নেই, এমন কোন খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, পীর বাবা নেই, শাসক নেই, নেতা নেই, নেত্রী নেই। লা ইলাহা যার আনুগত্য করা যায় এমন কেউ নেই, সব বাদ। সব কি? সব খালি করা হয়েছে। ওই যে বললাম, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে কি করতে হয়? ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। লা ইলাহা বলে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে সব খালি করা হয়েছে। আর কেউ আছে? যদি থাকে তাহলে লা ইলাহা বুঝে আসছে? লা ইলাহা কোন খাজা বাবা নাই, লা ইলাহা কোন গাজাওয়ালা নাই, লা ইলাহা কোন ল্যাংটাওয়ালা নাই, লা ইলাহা কোন পীর বাবা নাই, লা ইলাহা কোন জনক নাই, কোন ঘোষক নাই, লা ইলাহা কোন কিছু নাই, সব বাদ। ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় একজনকে মানবো, তার নাম কি? আবু জাহেল বুঝতে পারলো, আবু লাহাব বুঝতে পারলো এই লা ইলাহার মধ্যে আছে আমাদের দেবদেবীবাদ, বাপ-দাদার ধর্মবাদ, শিরকি পূজা, মূর্তি পূজা সব বাদ। লা ইলাহার মানে হচ্ছে 360টা মূর্তি সব বাদ, কারো কোনো ক্ষমতা নেই, এক আল্লাহর হুকুম মানতে হবে, এক আল্লাহর হুকুম মতো চলতে হবে, সব ক্ষেত্রে মানতে হবে হুকুম কার? লা ইলাহা বুঝে আসছে না খালি গরু খাওয়া মুসলমান? লা ইলাহা আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাবও বুঝতে পেরেছে, বুঝে শুনে প্রতিবাদ করেছে। তোমার সমাজের আবু জাহেলরাও যদি বুঝতে পারে লা ইলাহার অর্থটা কি, তাহলে তোমাকেও জীবিত রাখবে, জেলখানায় ঢুকিয়ে রাখবে। ফিরআউন বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে যদি বিশ্বাস করো তা সোজা জেলে ঢুকে দেবে। কে বলেছিল? কাকে বলেছিল? আমার দেশের সদ্য বিতাড়িত এক ফিরআউন, সেও বলল যদি আমার ছাড়া অন্য কারো আল্লাহ মানো, আমার বিধান ছাড়া অন্য কারো বিধান মানো, সব জেলে ঢুকিয়ে দিব। সব কোরআনের পাখিদেরকে জেলে ঢুকিয়েছে, জেলে পড়ে রেখেছিল, চরম নির্যাতন করেছিল। আমাকে 7 মাস পর্যন্ত মোটা মোটা লোহার রড বেরি পরিয়ে বরগুনার অন্ধকার এক জেলের ভিতরে আমাকে আটকে রেখেছে। কোমর ব্যথা হয়ে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, জয়েন্ট লেগে গেছে, এখন আমি হাঁটতে পারিনি। অপরাধ কি ছিল? আমি বলেছিলাম তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবার সমালোচনা করলে, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। আমি বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মূল্য থাকতে পারে, ঠিক আছে থাকুক, তুমি তার জন্য আইন করেছো, করো, করতেই পারো, কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মূল্য
তোমার কাছে তোমার বাবার যে মর্যাদা, আমি একজন মুমিন হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যদি আইন থাকতে পারে, আমার রাসূলের জন্য আইন থাকবে, কোরআনের আইন। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তার দুনিয়া থাকার অধিকার থাকে না। সে আইন বাস্তবায়ন করো। আইন বাস্তবায়ন করলো না, বরং এই নাস্তিক ব্লগারদেরকে সে পুলিশি পাহারা দিতে লাগলো, তাদেরকে গোপনে বিদেশ পাঠাতে লাগলো। বিদেশ গিয়ে তারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করতে লাগলো। তখন আমার কলম গর্জে উঠেছিল, উন্মুক্ত তরবারি লিখেছিলাম এবং কাজও হয়েছে। এক একটা নাস্তিক মুরতাদকে কবরে বানিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই আশিকে রাসূলরা জেলখানায় রয়েছে, আর আপনারা এখানে আশিকে রাসূল দাবি করছেন। কিয়ামতের মাঠে ওই সব লোকেরা যদি আল্লাহর কাছে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, ও আমাদের প্রিয় নবী, ওই ব্লগাররা আমাকে কটূক্তি করে নাই, আমার মা বাপকে গালিগালাজ করে নেই, তোমাকে গালিগালাজ করেছিল, তোমার রাসূলকে কটূক্তি করেছিল, আমরা তার প্রতিশোধ নিয়েছিলাম, সেজন্য আমরা জেলে আছি, আমাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমাদেরকে ধুকে ধুকে জেলে মরতে হচ্ছে। অথচ বাংলাদেশের এত 18 কোটি মুসলমান দাবিদার আমাদের পক্ষে কোনো কাজ করে নাই। কিয়ামতের মাঠে ঠিক হবে। আশিকে রাসূল তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বদিউ। তুমি রাসূলের অবাধ্য হচ্ছ, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাহ নেই, আদর্শ নেই, দাবি করো আশিকে রাসূল। হাযা লাউমরি ফিল ফিআল বদিউ, তো বড় আশ্চর্য কথা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি যদি সত্যি রাসূলের আশিক হতে, তাহলে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে। তুমিও রাসূলকে ভালোবাসা, আমার আপত্তি নাই, করতে পারো, ঠিকই আছে, আমি অস্বীকার করি না। তুমি রাসূলের ভালোবাসা দিতে গিয়ে মিষ্টি খাও, রবিউল আউয়াল এলে হালুয়া খাও, আর ওই আশিকে রাসূলরা আল্লাহর নবীর আশিক হয়ে ফাঁসির রায় শোনার পরও হাসি মুখে কারাগারে যাচ্ছে। দেখেন না ছবিগুলো, ফাঁসির রায়ের ছবিগুলো। সেই লোকগুলো এখনো জেলে আছে। আপনারা ঘুমান কি করে? আল্লাহর নবীর এক আশিক, ওই মিষ্টি খাওয়া আশিক, মনে মনে কয় যে আমি যদি সাহাবীদের যুগে হতাম, তাহলে আমরাও রাসূলকে ওরকম ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমাই গেছে, স্বপ্নে দেখে যে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে, সামনে গর্ত, গাড়ির স্পিড এত বেশি, ওই গর্তে পড়ে গাড়ি উল্টে যাবে, রাসূল মারা যাবে। এখন সে চিন্তায় পড়ে গেছে, রাসূলকে ভালো তো বাসে, এখন গাছ তালাশ করে, কলা গাছ ফালাইতে পারলে গাড়িটা বেঁচে যাবে, রাসূল বেঁচে যাবে। কলা গাছ তালাশ করতে লাগলো। ইতিমধ্যে দুইজন সাহাবী তারা দেখলো আল্লাহর নবী আসতেছেন, গাড়িটা এখানে পড়ে গেলে মারা যাবেন, ওরা নিজেরা শুয়ে গেল। গাড়িটা উপর দিয়ে চলে গেল, লোক দুটো পড়ে গেল, ওই লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি আর ওরাও ভালোবাসে। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ তালাশ করি, আর ওরা নিজের জীবন দিয়ে রাসূলকে ভালোবাসে। এটাই হচ্ছে পার্থক্য, এরাই হচ্ছে আশিকে রাসূল। ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন, কুলু লা
ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিরুদ্ধে সব খেপে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোক থাকলো না, মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। এবারে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই, আল্লাহ তাআলা নিজের সাহেবের সান্ত্বনা দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান ছিল অনেক, গর্ব ছিল শক্তি, সম্পদও ছিল অনেক। আল্লাহ কি বলছেন শুনুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে 2 হাত। কয় হাত? ওই যে 2 হাত উঁচু করে মারতে গেছিল, আল্লাহ কাছে 2 হাত ধ্বংস। অতাব্বাত নিজেও ধ্বংস হ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো উপকারে আসে নাই। জানেন কেমনে মরছে? আরব দেশে প্লেগ রোগ রাখলে, প্লেগ রোগ দেয় না, করোনার সময় মরে রয়েছে, কেউ ধরতেও যায় না। মাদ্রাসার ছাত্র আঞ্জুমানে মুহিদুল ইসলাম, মারকাজ ইসলামী, এদের যাইতে হয় লাশ আনতে। প্লেগ ছিল এসছে মারাত্মক। আবু লাহাবের প্লেগ রোগ হলো, মাংস পচে পচে পড়তে লাগলো, দুর্গন্ধ ছড়ালো, ছেলেগুলো সব ঘর ছেড়ে চলে গেল। সম্পদ কোনো কাজে আসলো না, সন্তানও কোনো কাজে আসলো না, মরে রইল একা একা। এবারে পচা দুর্গন্ধে মক্কার আকাশ বাতাস ছড়িয়ে যাচ্ছে। মক্কার লোকেরা বলতে লাগলো ছেলেদেরকে, ওই বেটা পচা রাস্তা ভালো না কেন, দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন সন্তানরা কি করলো, অনেক দূরে একটা গর্ত বানাইল। এরপরে দূরের থেকে লম্বা লম্বা বাঁশ দিয়ে কোচাইয়া কোচাইয়া ওরে গর্তে ফেলাইল। এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে সেই গর্ত ভরাট করেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছো। বাংলাদেশের আবু লাহাবকেও আমরা দেখেছি। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, ছাত্র লীগ নামে সন্তান ছিল, কুলাঙ্গার ছিল। আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুই আমার আলেমদের বাক রুদ্ধ করার চেষ্টা করেছিলি, কথা মাহফিল করতে দাও নাই, কোরআনের পাখিদেরকে আটকে রেখেছিলি। এবারে তুই সেনাবাহিনীর কাছে আবদার করছিলি, আমি একটা শেষ ভাষণ দিতে চাই। ভাষণ রেকর্ড করার অনুমতি চেয়েছিল, দিয়েছিল? সেনাবাহিনী বলল 45 মিনিট সময় আছে, এর মধ্যে কিন্তু ঢুকে যাবে, পালাও। রান্না করা খাবার বলতে খেয়ে যেতে পারে নাই। আল্লাহ তাআলা দেখালেন, তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিলি, তাদের কোরআনের কথা বলতে দাও নাই, তোকে আমি তোর কণ্ঠরোধ করলাম, কথা বলতে পারবে না, ভাগ এখান থেকে। খেয়ে যাবি তোর রান্না করা খাবার। স্কুলের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা কিভাবে চিবিয়েছে দেখো নাই? ওটা তোকে পায় নাই, তাই রাগে ক্ষোভে মুরগির হাড্ডি চাবিয়েছে, তোকে মেরে তোর হাড্ডি চাবিয়ে ফেলে দেবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন কার থেকে? আসমান থেকে। কোত্থেকে? আমাকে হাসিনার শেষ দিকে কিন্তু জামিন হয়েছিল, জেলগেট থেকে গুম করা হলো, আমাকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, আমার ভয়ও দেখানো। সারা দিন আমাকে একটা গাড়ির ভিতরে আটকে রাখা হলো, এসি বন্ধ, রোদ্রে ফেলাই রাখলো। এই লাস্টের দিক, এটা ছিল আমার চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছিলেন দেখে এইবার হতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেখানেও সাহায্য করেছেন। সন্ধ্যার সময় যখন কোর্ট শেষ হয়ে যায়, আর দেখে কাজ হবে না, শেষ করে ফেলাই দিয়েছে।
আল্লাহ তাআলা পরীক্ষার পরে বললেন, এবারে তুমি বের হও। তোমাকে বের করার জন্য হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, এবারে মাথা উঁচু করে বের হও। এক এক করে উলামায়ে কেরাম বের হচ্ছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন, সম্মান দেওয়ার মালিক কে? सो चाहे कफील अब कुछ भी हो, सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जामे शहादत पी लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जामे शहादत पी लेंगे। হয়তো ইজ্জতের সঙ্গে বাঁচবো, নতুবা শাহাদাতের পেয়ালা নিয়ে হাসি মুখে শাহাদাত বরণ করব। মরতে মোমিন বাতিল সে হরগিজ খৌফ কা সিকতা নেহি। কি বললাম? মরতে মোমিন বাতিল সে হরগিজ খৌফ কা সিকতা নেহি, সর কটা সিকতা है लेकिन सर झुका सिकता नहीं। মরতে মুমিন কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না, বাতিলকে ভয় করে না, মাথা কাটাতে পারে, মাথা ঝুঁকাতে শিখে না। সর কাটা সিকতা है लेकिन, তারপরে सर झुका सिकता नहीं, सर कटा सिकता है लेकिन। এই জন্য সাইদি সাহেব সার কাটিয়ে দিয়েছে। এই উম্মতের অনেক বড় বড় ওলামায়ে কেরামরা মাথা দিয়েছেন, মাথা নত করেন নাই। তুমি তাদেরকে হত্যা করতে পেরেছ, জেনে রাখো কতলে হুসাইন দর হাকিকত মরগে यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। হুসাইনকে মেরেছিল কে? यजीद জীবিত না, হুসাইন জীবিত। আজকে হুসাইনের নামে প্রত্যেকটা লোক নাম রাখে, এজিদের নামে কয়টা নাম রাখে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর পক্ষে আল্লাহ তাআলা বিবৃতি দিলেন, তাব্বাত ইয়াদা নাযিল করলেন। এবারে আল্লাহর নবী দাওয়াত তারপরও চালিয়ে যেতে লাগলেন, বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছেন। এবারে হজের সময় বিভিন্ন দল আসে, তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আবু জাহেল আবু লাহাবরা চিন্তা করলো, হজের সময় বিভিন্ন দেশের লোকেরা আসে, তারা যদি এই লোকের কথা শুনে তাহলে তো আবার মুসলমান হয়ে যেতে পারে, তার সঙ্গে দেখা যেন করতে না পারে, সেজন্য রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড লাগিয়ে দিল, আমাদের দেশে একজন পাগল বের হয়েছে, সে আমাদের বাপ দাদার ধর্মকে বিশ্বাস করে না, দেব দেবীর সমালোচনা করে, খবরদার তার খপ্পরে কেউ করে না। মক্কার লোকেরা সাইনবোর্ড লাগিয়ে দিল। মদিনার লোকেরা ইহুদিদের সঙ্গে, মদিনার লোকদের যুদ্ধ। মদিনার লোকেরা ছিল সাধারণ মানুষ, ইহুদিরা ছিল আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসারী। ওরা যুদ্ধে তেমন একটা পারত না, এই জন্য তারা ভয় দেখাইতো, আমাদের মধ্যে একজন নবী আসবে, শেষ নবী, তিনি আসলে আমরা তার নেতৃত্বে যুদ্ধ করব, ওদেরকে পরাজিত করব, তিনি হিজরত করে আসবেন এখানে। কারা বলতেছিল? ইহুদিরা। ইহুদিদের থেকে ওরা এই কথাগুলো শুনে মনে মনে বলছিল, ঠিক আছে, সেই নবী আমরা। এবারে মক্কায় হজ করতে গিয়ে দেখে রাস্তা রাস্তা থাকবো। মদিনার লোকদের সন্দেহ হলো, আমাদেরকে ইহুদিরা যেই নবীর কথা বলতে, সেই নবী বাড়ি সেখানে। এই জন্য তাদের কিছু লোক পাঠাইলো গোপনে, গিয়ে দেখলো যে কথা শুনলো, বুঝতে পারলো যে হতে পারে, বললাম তার সঙ্গে আমরা গোপনে কথা বলতে চাই। আল্লাহর নবী তাদের একটু সময় দিতে পারছে, একটু শুরু করলো পত্র, হিজরতে মাত্র আসতেছে, আচ্ছা অসুবিধা নেই, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কোনো বক্তা আছে না? ও তাহলে সমস্যা নেই, না না ইনশাআল্লাহ অসুবিধা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাবাসীর সঙ্গে কথা বললেন। মদিনাবাসী বুঝতে পারলো যে ইনি হয়তো সেই নবী। কাজে ইহুদিদের চেয়ে আগেই আমরা তাকে আমাদের দলে নিয়ে নেব। বললো আমরা প্রকাশ্যে আপনার সঙ্গে কথা বলতে পারবো না, গোপনে কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের সময় মিনায় গিয়ে তোমরা পাহাড়ের মাঝখানে একটা জায়গায়, এখন সেটা খোলা জায়গায় পড়ে যাচ্ছে, এখানে তোমাদের সঙ্গে বৈঠক হবে আকাবা নামক জায়গায়। মদিনার লোকেরা সেখানে গেল, আল্লাহ নবী সেখানে কথা বললেন, তারা সব ইসলাম ধর্ম কবুল করে। আল্লাহর নবী বললেন, আগামী বছর তোমাদের সঙ্গে এখানে কথা হবে, আবার এখানে ইসলাম। দ্বিতীয় বছর 70 জন আসলো বা 72 জন আসলো, মেয়ে লোকে ছিল। আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল মদিনাতে, প্রতিদ্বন্দ্বী গোত্র, কিন্তু এখানে দুই দলই হাজির হয়েছে। অনেক লম্বা ইতিহাস। তারা ইসলাম কবুল করলো। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 12 জনকে দায়িত্ব দিলেন। কয়জনকে? নকিব, অর্থাৎ তাদের মদিনায় গিয়ে তারা নেতৃত্ব দিবে, দাওয়াতি কাজ করবে। এখানে আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হচ্ছে। দেখেন কি চুক্তি হচ্ছে। হে নবী, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব। আব্বাস তখন ইসলাম কবুল করেন না, নবীর চাচা, তিনি সাথে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য আগ্রহী। চুক্তি হচ্ছে।